বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকে আমি খামারে যাচ্ছি। মা গেছে আগেই, তো আমি দেখবো আজকে মা খামারে কি করবে। এখানে চলছে পেঁয়াজ গাছের কি হচ্ছে এটা? এগুলো কি করছো? মাটি দিচ্ছি। এগুলো মাটিগুলোকে দিচ্ছে, কারণ কি শুধুই লাগিয়ে দিলে হয় না, ওটা ট্রিটমেন্টও করতে হয়। তো চলো দেখি কিভাবে মাটি দেয় পেঁয়াজ গাছে। আর এগুলো ছাঁচি পেঁয়াজ না? ছাঁচি পেঁয়াজ মানে ছোট ছোট পেঁয়াজ, এই এত ছোট ছোট হবে হয়তো, যখন হবে তখন একবার দেখাবো। তো চলো এখন কি হচ্ছে দেখি। এই যে এইভাবে পেঁয়াজের গোড়ায় মাটি দেয়। এদিকে আমার পোলা পাইন কই রে, কই তুমি দিচ্ছ? তুমিও মাটি দিচ্ছ? ও শিখো শিখো, কাজ শিখো। যেগুলো ধারে ধারে হয়েছে আর আশেপাশের গাছপালাগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে। তোমাদেরকে ভিডিও করব? আচ্ছা, এই যে তোমাদেরকে ভিডিও করছি, করো কাজ করো। বাপরে, মাটি তো উড়ে পালাচ্ছে একবারে। উড়ে পালাচ্ছে তো, উড়ে পালাক। ঠিক আছে পালাক। না, ঠিক করে করো, ঠিক করে করো। এই যে এগুলো হচ্ছে পুরো লাইনটাই পেঁয়াজের। এই যে এখান থেকে শুরু হচ্ছে, দেখো এখান থেকে শুরু হচ্ছে পুরো এতটা পর্যন্ত। এই যে এটা, এগুলো সবই পেঁয়াজ না মা? ওগুলো না? এ সব পেঁয়াজ। ছোট্ট একটা আমাদের খামার, তো ছোট্ট একটা খামারের মধ্যে যতটা পেরেছি নিজের শখের জিনিসগুলো লাগাবার চেষ্টা করেছি। বলো বলো হ্যালো গাইস, তারপরে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আমাদেরকে তাকিয়ে বলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার ছেলে বলে দিয়েছে সাবস্ক্রাইব করো, তো তোমরা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। এর মধ্যে কি জল দিতে হবে নাকি? আর জল দেবো। আচ্ছা, এইগুলো করে নেওয়ার পরে এর মধ্যে জল দিতে হবে। চলে এসো, তুমি চলে এসো। জল আনতে হবে, জল আনবো, জল আনবো বালতি করে, এক বালতি জল আনি। চলো আমরা এখন জল আনতে যাব। এই যে এই গাছ খোঁড়ার পরে অল্প অল্প করে, খুব একটা না, অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে যেন মাটিটা ভিজে থাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইদিকে এইদিকে পালং শাক, এগুলো এগুলো পালং শাক। এই যে পালং শাক, পালং শাকের এদিকে খুব নোংরা, মানে আগাছা হয়ে গেছে। পালং শাক এখানে আগাছা হয়ে গেছে, তো সেগুলোকে পরিষ্কার করতে হবে। মানুষকে যেভাবে যত্ন করলে মানুষের শরীর ভালো থাকে, সেভাবে গাছেদেরও যত্ন করলে গাছেরা ভালো থাকবে আর ভালো হবে জিনিসগুলো। তো চলো দেখাই। এই যে পালং শাকের মধ্যে মধ্যে এগুলো অনেক আলতু ফালতু গাছ বেরিয়ে গেছে, যেগুলো মা পরিষ্কার করে দিচ্ছে যে ভালোভাবে যেন ফসলটা হয়। কারণ এই গাছের জন্য শাক পাত ফসল গাছপালা বড় হতে চায় না। এই যে এইভাবে তোমাদের ঘরেও যদি এরকম কোনো কিছু লাগিয়ে থাকো আর এমনি গাছ যদি হয়, তাহলে তোমরা পরিষ্কার করার চেষ্টা করবে, তাহলে ফসলটা ভালো হবে। বন্ধুরা, আমার যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, যেন আমি আরও উৎসাহ পাই ভিডিও করার জন্য।
তো আজকের মতন এখানে আমি আমার ব্লগ শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা বলে দাও। টাটা।